কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে। আরে তোরা তো দু চারটা চটি বই পড়ে হাদিসের দাবি করো। আমাদের আকাবিরে দেওবন্দ হাদিসের এত বেশি ব্যাখ্যা গ্রন্থ লিখে গিয়েছেন, ওই ব্যাখ্যা গ্রন্থ একত্রিত করলে তোদেরকে কবর দেওয়া যাবে। তোদের মতো জাহিল্লা সারা জীবন পড়ে এগুলা শেষ করতে পারবি না। দেখেন বুখারী শরীফের বিখ্যাত গ্রন্থ ব্যাখ্যা ফয়জুল বারী কার লেখা? ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ লেখা। তিনি কে দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একজন ছাত্র ছিলেন ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি কে ছিলেন? আরে বেটা, আনোয়ার শাহ কাশ্মীরির লকব ছিল চলতা ফিরতা কুতুবখানা। জীবনে যা একবার পড়তেন জীবনে ভুলতেন না। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় ইমাম ছিলেন, কত বড় আলেম ছিলেন, জাহিলরা পড়ে না। কাশ্মীরি কত বড় ইমাম ছিলেন জানতে হলে বের করো কাশফুস সিত আন সালাতিল বিত, বের করো কাশ্মীরের রিসালা। কাশ্মীরের ইলম জানতে চাও আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, বের করো কাশ্মীরের ইলম জানতে চাও নাইলুল ফারকাদাইন, বের করো কাশ্মীরের ইলম জানতে চাও বাসতুল ইয়াদাইন, বের করো কাশ্মীরের ইলম জানতে চাও মজমুআত রাসাইলুল কাশ্মীরি, 4 খণ্ডে ছাপছে, আমার কাছে আছে, বের করেন। কাশ্মীরি রাহিমাহুল্লাহর ইলম জানতে চান, কাশ্মীরের দরসে বুখারীর তাকরীর লিখেছিলেন তারই ছাত্র বদর আলম মিরাটি রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল বারী, বের করেন। কাশ্মীরি রাহিমাহুল্লাহর ইলম জানতে চান, আমি আরেকটা তথ্য দিয়ে যাই। আমার বন্ধুবর মানে আমরা একসাথে পড়েছি, উনি এক মাদ্রাসায় আমি আরেক মাদ্রাসায়। বর্তমান তরুণদের ভিতর অনেক বড় মুহাক্কিক আলেম, এখন তিনি লন্ডনে আছেন। মাওলানা মাহফুজ আহমদ হাফিজাহুল্লাহ। তিনি 2 মাস 3 মাস আগে বাংলাদেশ আসছিলেন। আমি এয়ারপোর্ট গিয়েছি, তাকে রিসিভ করেছি, আলহামদুলিল্লাহ অনেক কথাবার্তা হয়েছে। এখনো তিনি লন্ডন আছেন, অনেক বড় মুহাক্কিক আলেম, অনেক কাজ করছেন। তো তিনি আমাদের বায়তুল মুকাররমের সাবেক খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। তার বাবা ছিলেন আল্লামা জহুরুল হক রাহিমাহুল্লাহ। তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন। আবার ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন। তো উনি কি করেছেন, কাশ্মীরি রাহিমাহুল্লাহর আবু দাউদের দর্স লিখেছিলেন। ওই আমাদের মাহফুজ ভাই এটা তাহকিক তালিক করে আল আমালি আলা সুনানি আবি দাউদ, কাশ্মীরি রাহিমাহুল্লাহর দর্সগুলো নতুন করে ছাপছে। আজকে যারা বলো দেওবন্দির হাদিস জানে না, তাকে বলবেন দেওবন্দির হাদিস জানে কি জানে না। কাশ্মীরি রাহিমাহুল্লাহর রাসাইলগুলো বের করো, দেওবন্দির হাদিস জানে কি জানে না। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভী রাহিমাহুল্লাহর দরসাতগুলো বের করো, তার লামিউদ দারারি বের করেন, তার আওজাজুল মাসালি বের করেন, তার ফাজাইলে আমাল বের করেন, তার আরো যত ফাজাইলে দুরুদ বের করেন। আমরা হাদিস জানি কি জানি না? আরে বেটা, সারা দুনিয়ার মুসলিম শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ, সারা দুনিয়ায় মুসলিম শরীফের সবচেয়ে সমাদৃত যে 2-1টা ব্যাখ্যা গ্রন্থ আছে, তার ভিতর অন্যতম হলো ফাতহুল মুলহিম। এটা লিখেছেন কে? আল্লামা শেখুল ইসলাম শব্বির আহমদ উসমানী। আর ওই ফাতহুল মুলহিমের তাকমিলা লিখেছেন কে? শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আরে বেটা জাহিল কোথাকার, দেওবন্দির হাদিস জানে কি জানে না? সারা দুনিয়ার তিরমিজি শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ যে 2-4টা আছে, তার ভিতর একটা হলো ইমামুল আসর মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন। বানুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মাআরিফুস সুনান। সেই মাআরিফুস সুনান এটার তাকমিলাও বের হচ্ছে। তো আমরা যারা বলি, যারা এটা ছড়াবে দেওবন্দির হাদিস জানে না, দেওবন্দির হাদিস বুঝে না, তাদের মাথার উপরে এলাও সুনান দিবেন। যারা এই কথা বলবে হয় পাগল না হয় ছাগল। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।